সকালবেলা ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে বাজে সকাল 5টা। তো এই যে দেখেন সকাল 5টা বাজে, আর আমি এখন হচ্ছে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখলাম বাহিরে 2টা আম পড়ে আছে। তো এরকম দৃশ্য দেখলে সকালবেলা আসলে মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? তো আমাদের বাসায় হচ্ছে একটা আম গাছ আছে, তো দেখলাম যে এখন আবার আম পাকতে শুরু করছে। আর ইদানিং একটু বাদুড়ে আমগুলো সব কেটে কেটে ফেলে দেয়। তো সকালে 2টা পাইলাম, আর হচ্ছে আর কয়েকটা ছিল গতকালকের। তো আমগুলো আর খাওয়া হয় না, সময়ের অভাবে নষ্ট হয়ে যাইতেছে, আর নরম একটু বেশি পেকে গেলে ওগুলো হচ্ছে পোকাও হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি এখন আমগুলোকে কেটে ফ্রিজে রেখে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি আমগুলা দেখেন কেটে নিছি, আর খুব সুন্দর একটা কালার হয়েছে। আর আমগুলা কিন্তু খেতেও খুব সুস্বাদু আর প্রচুর মিষ্টি, কিন্তু একটু আঁশ টাইপের আমটা আর কি। আর এই আমগুলো হচ্ছে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আনায়ার বাবা হচ্ছে আম, তার সবচাইতে পছন্দের ফল হচ্ছে আম। তো কেটে রেখে দিলে সে হচ্ছে পরে আর কি খেয়ে নিবে, আর না হলে এগুলা আর খাওয়া হবে না, এগুলা ঘরে এভাবে পচে নষ্ট হয়ে যাবে। আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের। তো এখানে হচ্ছে আমরা আবার কিছু আম পাড়তেছিলাম। তো এখানে হচ্ছে এই যে দেখেন অনেকগুলো আম পাকা আছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। তো আমগুলো এখন পেড়ে তারপর হচ্ছে এগুলা আর এত পরিমাণ বাদুড়ে খুবই উত্তাপ করে, এই জন্য হচ্ছে একটু কাঁচা কাঁচা থাকতে পেরে নিতেছি। আর সব আম পারবো না। টিনের চালের উপরে যে ডালাটা আছে ওই ডালাটার মধ্যে হচ্ছে আমগুলা পারতেছি, কারণ আম হচ্ছে টিনের মধ্যে রাতের বেলা পড়লে এত পরিমাণ শব্দ হয়, আমাদের ঘুম ভেঙে যায়, এরকম ডিস্টার্ব হইতেছে কিছুদিন ধরে। তো এই জন্য আর কি। তো বলেন তো আমাদের এই বাচ্চাগুলা কোন মুরগির? এটা হচ্ছে আমার ফুলটুসির বাচ্চাগুলা। আর ফুলটুসি কিন্তু ওদের বাচ্চাদেরকে অনেকদিন আগেই ছেড়ে দিছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলা খুবই সুস্থ এবং সুন্দর আছে। আর ওদের মধ্যে বেশিরভাগ সময় মোরগ বেশি হয়। এবার দেখলাম যে কয়েকটা মুরগি হয়েছে আর কি। তো আমি এখন হচ্ছে আর ফুলটুসিকে বসাবো না, চিন্তা করছি ফুলটুসি অলরেডি ডিম পাড়তে শুরু করে দিছে। আর ডিম থেকে মুরগি বসাইলে হচ্ছে দেখা যায় ডিম ফুটতে ফুটতে 6 মাস পালা লাগে। 6 মাস লালন পালন করার পরে হচ্ছে মুরগিগুলো ডিমে আসে। তো আমার হচ্ছে মনটাই পুরো ভেঙে চেড়ে তছনছ হয়ে গেছে, এখন আর মুরগি বসাইতে ইচ্ছা করতেছে না। চিন্তা করছি 2-1টা মুরগি যদি ডিমের মুরগি কিনে আনবো। আর এই জন্য এখন আর বসাবো না। আমরা ডিম যে কয়েকটা ডিম পারছিল ওগুলো আমরা খেয়ে ফেলছি। তো ইনশাল্লাহ আবার আস্তে আস্তে হচ্ছে আমি মুরগিগুলো আবার শুরু করবো আর কি, লালন পালন করে দেখি কি হয়। আর আপনারা আমার সাথেই থাকবেন। আর এখানে হচ্ছে দেখেন আমার 2টা সোনালী মুরগি আছে। এই যে এই সোনালী 2টাই আলহামদুলিল্লাহ ডিম পাড়তে শুরু করছে। আর ওদের সাথে হচ্ছে আমি একটা এই যে দেশি মোরগ দিয়ে দিছি, কারণ দেখি যে দেশি মোরগের সাথে সোনালির ক্রস দিব আর কি। তো কীরকম বাচ্চা হয়, তো পরে আর কি আমি সোনালির ডিমগুলো ফুটানোর ইচ্ছা আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এখন আর ভিডিওতে তেমন বেশি ভিউ হয় না, এই জন্য হচ্ছে মানে ভিডিও বানাতে ইচ্ছা করে না। তো এই জন্য হচ্ছে এখন ভিডিও বেশি আর কি, কয়েকদিন হয়ে যায় ভিডিও করি না, খুব কম দেখেন ভিডিও ছাড়া হয়। দেখা যায় কোনো ভিডিওই করা হয় না ফোনে, এরকম অবস্থা, মনটাই ভেঙে গেছে। আর যেহেতু 1 ইয়ার্স হয়ে গেছে সেরকমভাবে আমার কোনোটা ফিল আপ হয় না এখনও। তো চিন্তা করতেছি, আর ভিডিও মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করা বন্ধ করে দিব।
তো আবার যখন হচ্ছে মন চায় তখন আবার করি এই আর কি। আর এই যে ফুলটু শিখে হচ্ছে আমরা বাহিরে একটা খোপে রেখে দিছি। তো হচ্ছে কিছুদিন ওর বাচ্চাদের জন্য খুব চিল্লাফাল্লা করতেছিল, তো আমরা বাহিরে একটু দূরের খোপে রাখছি যাতে ওর বাচ্চারা ওর চিল্লাফাল্লা না শুনে আর কি। আর এখানে হচ্ছে আনায়াকে বিকেলে নাস্তা দিছি, সে হচ্ছে পাউরুটি খাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।